রব্বুল আলামিন আমাদের জীবন ও মরণ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছেন। যারাই জীবন পেয়েছে, সে যেই হোক, যে কোনো প্রাণী হোক, তার মৃত্যু নির্ধারিত অবধারিত। আল্লাহ পাক বলছেন, কেন দিলাম এই জীবন এবং মৃত্যু এবং জীবন। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ জীবন দেওয়া হয়েছে এজন্যই, আইয়ুকুম আহসান, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে এটি দেখার জন্য। আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনাকে আমাকে, পরীক্ষা দেওয়ার জন্যই দুনিয়ায় এসেছি। সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। ভয় কয়দিন আগে হয়ে গেল না? এক ভূমিকম্পেই দুনিয়ায় দেখেন, স্ত্রীকে ছেড়ে স্বামী চলে গেল, স্বামী ছেড়ে স্ত্রীকে থুয়ে আরেকদিকে দৌড়াচ্ছে আদরের বাচ্চা, আর কে আপন কে পর, সব ছুটাছুটি। আল্লাহ কিন্তু বলছেন, এই দৃশ্যটাই আল্লাহ তুলে ধরেছেন সূরা হজ্জের মধ্যে। সেদিন কি মানুষ, ইয়াউমা তারান নাস, মানুষ সেদিন দেখবে একে অপরকে, সব মনে হবে বিক্ষিপ্ত, পাগল, সুকারা, ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে কেউ পাগল না। তো আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওই দিন কিন্তু আপনি স্বামীকে কত ভালোবাসেন আর স্ত্রীকে কত ভালোবাসে স্বামীকে, সেটা আংশিক হলেও প্রমাণ হয়েছে। এই সামান্য একটা ধাক্কায় এই অবস্থা যদি হয়, তো সেই দিন একটা ফুৎকার, আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, মুষলধারায় আকাশের তারকাগুলি বৃষ্টির নেই নিচে নেমে আসবে, ঝরে পড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, সেই দিন ভাই বোন স্ত্রী স্বামী সবাই আপনাকে থুয়ে পালিয়ে যাবে, কেউ পিছন দিকে তাকাবে না। এই যে আল্লাহ পাক ভয়, কেন ভূমিকম্প হয়? আপনার আমার পাপের কারণে হয়। বিজ্ঞান যতই বলুক, কিন্তু এই বিজ্ঞান তার আগে আপনি আমি যে পাপগুলির মধ্যে হাবুডুবু, যে না ব্যভিচার বেশি হবে, পুরুষের সংখ্যা কি বলে, মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটবে। ধাক্কা খেতে না খেতেই আপনার আমার মতোই আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে দোষারোপ করে, নবীকে দোষারোপ করে গান কবিতা আবৃত্তি করলো। আর করলো কি? কোরআনুল কারীমের অপব্যাখ্যা। আল্লাহ নাকি নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই নাচ মানে নাকি নাচানাচি, নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর কুলাঙ্গার তাদেরকে আবার সমর্থনও করছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও করছে। তাদের বিরুদ্ধে যখন গর্জে উঠেছে মুসলিম জনতা, তখন তাদেরকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য আর এক শ্রেণীর তাদের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তারা আবার তাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলছেন, আর আযাব গজবটা কি জন্য আসে জানো? বলেন, উযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা ওয়া দুনাল আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদা। আল্লাহ পাক বলছেন, যখন পাপ রাশি ছেয়ে যায়, ডানে পাপ বামে পাপ, কোন পাপটা আপনার আমার মধ্যে নেই? মিথ্যা কি বলি না? ব্যভিচার কি করি না? চোখের ব্যভিচার, হাতের ব্যভিচার, মুখের ব্যভিচার, অন্তরের ব্যভিচার, ভিতর তো সবসময় নিমজ্জিত হয়ে আছি। সুদ কি খাই না? ঘুষ কি খাই না? গান বাজনা কি আপনার আমার বাড়িতে নেই? টেলিভিশনের ঝংকার, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে সেই অশ্লীলতার ঝংকার কি আপনার আমার বাড়িতে হচ্ছে না? আল্লাহ বলছেন, যখন এই পাপগুলি বেশি হয়, তখন আল্লাহ কিন্তু দয়ালু, মেহেরবান, বড় বড় আযাব না দিয়ে ছোট ছোট আযাব দিই। শুধু একটা ধাক্কা দিয়েছি, মনে রাখবা ধাক্কা কিন্তু আরো আছে। এক ধাক্কায় গোটা পৃথিবী চূর্ণাচার হয়ে যাবে, সব মানুষ মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন হবে, ওয়াইযাল কুবুর বু'সিরাত, সব মৃত মানুষরা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। এই বড় আযাব, এই বড় শাস্তি, এগুলি আসার আগেই
সমূলে সবকে ধ্বংস করে দেওয়ার আগেই আল্লাহ বলছেন ছোট ছোট আযাব পাঠিয়ে থাকি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসো। বাস্তবে দেখা যায় যখন অথই পানিতে সাগরে ভাসি, তখন যখন ঝড় উঠে, লঞ্চ নৌকা জলযান যখন এদিক ওদিক বেসামাল হয়ে যায়, তখন তো বাস্তবে আল্লাহকে ডাকি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তাই না? এই তো আল্লাহ এটাই চান যে তুমি বিপদে বিপদটা কেন দিয়েছি, আমাকে একটু স্মরণ করো, আমাকে একটু ডাকো। আর আমাকে যদি ডাকো, ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ, আমার তখন দায়িত্ব হয়ে যায় তোমাকে স্মরণ করা। আর আল্লাহর দায়িত্ব মানে কি? আপনার সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব তখন আল্লাহ পাক নিয়ে নেন। পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। এই পরীক্ষায় যারা পাস করে আল্লাহ তাদেরকে মুক্ত করে দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। আবার এই পরীক্ষায় যারা পাস করে না, পরীক্ষা হিসাবে নেয় না, ন্যাচারাল হিসাবে নেয়, এটা প্রাকৃতিক দুর্যোগ হবেই, এই মনোভাব যাদের, এরাই পরীক্ষায় ফেল করে, এদের দুনিয়াতেও শান্তি, পরকালেও অশান্তি। একটা গাড়ি আর একটা বাড়ি আর একটা সুন্দর চাকরি, এই নিয়ে তো আপনার আমার এত ভোগ বিলাসিতা, এত আরাম, তাই না? কিন্তু মুমিন, কারুনের থেকে সম্পদ কি আপনার আমার বেশি আছে? কারুনের সম্পদ এত বেশি যে তার ওই সম্পদের নিরাপত্তার জন্য যে সিন্দুক ব্যবহার করা হতো, তাতে যে তালা ব্যবহার করা হতো, এর চাবিগুলি বহন করার জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন একটা ওসবা, একটা জাতি, একটা গোষ্ঠী ছিল, তারা শুধু চাবিগুলি বহন করত। আপনার তো একটা চাবিতেই সব সম্পদ। ওই যে কয়েকদিন আগে না গতকাল থেকে দেখছি কোন নেতা নেত্রীর ব্যাংকের ভোল্ট থেকে যে স্বর্ণ পাওয়া গেছে 800 কত ভরি, একটা চাবির ব্যাপার, একটা চাবি দিয়ে রক্ষণাবেক্ষণ। কিন্তু কারুনের সম্পদ বহন করার জন্য যে তালা ব্যবহার করা হয়েছে, এর চাবিগুলি বহন করার জন্য একটা জাতি ছিল। কোরআনে আল্লাহ উসমা শব্দ বলছেন। এবং কারুনকে আল্লাহ কিন্তু বলছেন যে কারুন, তোমাকে এত সম্পদ দিলাম, সব যে বিলিয়ে দিতে হবে, দান করতে হবে, তোমাকে ফকির হতে হবে, মিসকিন হতে হবে, এ কথা কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ কি বলেছেন? কারণ তোমাকে যে সম্পদ দিলাম, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করেছেন, তুমি তেমন গরিব দুঃখী, কাঙ্গাল ফকির, মসজিদ মাদ্রাসা, ইয়াতিম বিধবা, এদের প্রতি তুমিও সদয় হও, তাদেরকেও দাও। আপনার 1 মাসের বেতনে আপনি 8 দিন অফিস করেন না, আপনার 1 মাসের বেতনের মধ্যে আপনি রাজস্ব, জনগণের এই সম্পদ থেকে, রাজস্ব থেকে আপনার আমার বেতন বহন করা হয়, তারপরেও 1 দিন চাকরি না করার পরেও বেতন নেই, এবং মাঝে মধ্যে সিএল, এমএল, ইএল কত রকমের ছুটি আপনি আমি ভোগ করি। কিন্তু কি আপনি আমি মনে করি এর মধ্যে মিসকিন, ফকির, কাঙ্গালদের একটা হক আছে? কয়জন মনে করি? কয়জন চিন্তা করি? আপনি কোরআন মজিদ পড়ে দেখেন, দরিদ্র, মিসকিন, ইয়াতিমদেরকে খাওয়ানোর কথা আল্লাহ পাক কতবার, কত জায়গায় বলেছেন। বিপদগুলি কেন আসে? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, বলছেন তাকে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, নেয়ামত দিয়ে, মর্যাদা দিয়ে। কিছু কিছু লোককে দেখলেই মনে হয় কে যেন এসেছে, সব দাঁড়িয়ে যায়। এই যে সম্মান, দাঁড়ানো জায়েজ না জায়েজ সেটা পরে, কিন্তু বাহ্যিকভাবে তাকে দেখে কত সমীহ, কত সমাদর, তার জন্য চেয়ার স্পেশাল, তার জন্য খাওয়া স্পেশাল। আর আপনি এই সব দেখে মনে মনে কি বলছেন? ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা দিয়েছে। এটা যদি আপনি আল্লাহ কর্তৃক গিফট মনে করেন, তাহলে বাকিটাও আপনাকে মনে করতে হবে। আমি যে আসন পেয়েছি, ধরে নিন বিচারকের আসন, এই যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি কি বিচার করার সময় ভাবেন বিচারক 3 শ্রেণীর, 2 শ্রেণীর বিচারক জাহান্নামী, 1 শ্রেণীর বিচারক জান্নাতি? যে বিচারক জেনে শুনে অন্যের দ্বারাই বায়েস্ট হয়ে পক্ষপাতিত্ব করে,
অন্যের ইশারায় ইঙ্গিতে রায় লেখে, অন্যের কথা মতো বিচার করে, জেনে শুনে নির্দোষকে দোষী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়, ওই বিচারক জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যে বিচারক আদ্যপ্রান্ত বিবেচনা করে না, শোনে না, যে বিচারক বিশ্লেষণ করে না, যে বিচারক এর মূল উৎপত্তি কোথায়, কোত্থেকে এর উৎপত্তি, কেন এটা ঘটলো, এর সবকিছু দেখে না, যাচাই বাছাই করে না, সময় নেই, তাড়াহুড়া করে একটা অনুমান করে রায় দিয়ে দেয়, ওই বিচারক জাহান্নামী। আর যে বিচারক কে আপন কে পর এটা দেখে না, আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি যখন বিচারক, কে আমাকে ভোট দিয়েছে কে দেয় নাই, কে আমার পক্ষে স্লোগান দিয়েছে কে দেয় নাই, এটা নয়। যার যেটা পাওনা নিরপেক্ষভাবে প্রকৃত দোষীকে দোষী, নির্দোষকে নির্দোষ ঘোষণা করে রায় প্রদান করেন ওই বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবেন এবং ওই বিচারক জান্নাতি। আপনি তো একটা বাড়িতেই বিচার করতে 2 নম্বরই করেন, নিজে একজন অভিভাবক হয়ে মেয়েকে ফাঁকি দেন, ছেলেকে সব দিয়ে দেন। আসতেছি, আল্লাহ পাক বলছেন যে ওরা মনে করে আমাকে আল্লাহ ভালোবাসেন তাই তো এত নিয়ামত দিয়েছে। জি ভালোবাসেন, কিন্তু এটা সদ্ব্যবহার আপনাকে করতে হবে। ওয়াহসিন কামা আহসানাল্লাহ ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আর যখন রিজিক, সম্মান, মর্যাদা কমিয়ে দেওয়া হয়, সকালে খায় দিনে পায় না, খাওয়ার আছে রোগ ছুটে না, আজকে জ্বর, কালকে সর্দি, পরশুদিন ডায়রিয়া, এরপরে লিভার সিরোসিস, এরপরে ক্যান্সার, না বাড়িতে স্ত্রী অসুস্থ, বা না অসুস্থতা নেই কিন্তু মিথ্যা মামলা, প্রতিবেশীর সাথে বনিবনাদ নেই, মামলা করে দিয়েছে, আপনি এই দৌড়াচ্ছেন কোর্টে, জেল, জরিমানা, বিপদ আর বিপদ, বালা আর মুসিবত জড়িয়ে পড়েছেন। আপনি বিপদ থেকে মুক্ত হতে চাইলেও বিপদ আপনাকে ছেড়ে দিচ্ছে না, আপনার পিছে পিছে ছুটছে। তখন কি বলে আফসোস করে, ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ আমাকে ভালোবাসেন না, আমাকে লাঞ্ছিত করছেন, আমাকে অপমানিত করছেন। আল্লাহ বলছেন, আল্লাহকে দুশো না, শুনো শুনো শুনো, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। দেখো তো 4টি দোষ কি তোমার ভিতরে আছে? তুমি কি 4টা দোষে দোষী? কেন তোমার এত বিপদ, কেন এত আপদ, কেন এত বালা, কেন এত মুসিবত? আল্লাহ তো ওয়াদা করেছেন, তুমি যদি এক মুষ্টি খাওয়ার গরিব মিসকিন ফকিরকে দাও, তুমি যদি 5টা টাকা 10টা টাকা ফকির মিসকিনকে দাও, আকাশ থেকে তোমার জন্য আযাব, শাস্তি আসছিল, এসে গেছে কাছাকাছি, কিন্তু তোমার ওই 10 টাকা, এক মুষ্টি খাওয়ার, একটা বস্ত্রের ওই দানের আঘাতে সেই বালা মুসিবত চুরমার হয়ে আকাশের বালা আকাশে, জমিনের বালা জমিনে দাফন হয়ে গেছে। কিন্তু তুমি তো সেটা করো। ওই যে বললাম, ভাবি যে আমি 8 দিন চাকরি না করেও বেতন পাই, একটা দিনের 1 ঘন্টার পয়সাটা কি গরিব মিসকিন ফকির কাঙ্গালের প্রতি দেওয়ার কোনোদিন চিন্তা ভাবনা আমার আপনার হৃদয়ে জাগে? সব আপনাকেই খেতে হবে, সব আমাকেই খেতে হবে? কি কথা আপনার যুক্তি কি? আমি লেখাপড়া করেছি, আমি শ্রম দিয়েছি, আমি এই মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছি, এটা আমার। কিন্তু আপনার মতো কত বিএ পাস, MA পাস রিক্সা চালায় রাজশাহী শহরে, চোখে দেখেছি। আমিও রাজশাহী শহরে থাকি, বুয়েটের ছাত্র প্রকৌশলী অটো চালায়, কত MA পাস রিক্সা চালায়, আর কতজন লেবার শ্রমিক। একটা ছেলেকে দেখছি, ওর বাপ চোখের পানি ফেলছে আর বলছে, আমার এই ছেলে বিএ পাস, মাটির ডালি পরের বাড়ি শ্রম দিচ্ছে। আপনি মনে করেন যে আপনি আপনার মেধায় এত অর্জন করেছেন? মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে ওই অবস্থায় ফেলে দিতে পারে, সময় লাগবে না। আল্লাহ পাক বলছেন, দেখো তাকিয়ে ওই পাপগুলি কি আছে? কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কার রিজিক সংকুচিত হয়, বিপদ বালা মুসিবত কার পিছন ছাড়ে না? নাম্বার 1, তারা ইয়াতীমকে সম্মান করে না, স্নেহ করে না, ভালোবাসা দেয় না। আপনার পকেটে পয়সা আছে, আপনি পকেট ভর্তি করে সুস্বাদু খাবার এনে ইয়াতীমের সামনে আপনার বাচ্চাকে দিলেন, ইয়াতীমটা ফেল করে চেয়ে আছে। মনে রাখবেন, ওই বাচ্চাটারও একদিন অভিভাবক ছিল, বাপ ছিল। তাকে ইয়াতীম বানাতে আল্লাহর সময় লাগে নাই।
আপনার বাচ্চাকেও ইয়াতিম বানাতে আল্লাহর সময় লাগবে না। এজন্য প্রিয় নবী বলছেন, ইয়াতিমের সামনে নিজের বাচ্চাকে স্নেহ করিও না, ভালোবাসা দিও না। কারণ ইয়াতিম যদি একবার হাই হুতাশ করে সব বরবাদ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এক সাহাবী বললেন, হুজুর জান্নাতের জাহান্নামের বর্ণনা শুনে চোখে পানি আসে না, মনে কম্পন সৃষ্টি হয় না। প্রিয় নবী বললেন, ইয়াতিমের মাথায় হাত বুলাও, মন নরম হবে। আর ওই হাত যখন বুলাবা, তোমার হাতের তালুতে ইয়াতিমের যতগুলি মাথার চুল ঢেকে যাবে, আল্লাহ পাক ততটি গুনাহ তোমার মাফ করে দিয়ে নেকি লিখে দিবেন তোমার আমল নামায়। যে ব্যক্তি ইয়াতিমকে ভালোবাসবে, স্নেহ দেবে, ভালোবাসা দেবে, প্রিয় নবী বলছেন তার অভিভাবকত্ব করবে, দেখাশোনা করবে, সেই ব্যক্তি আর আমি নবী জান্নাতে 2 আঙ্গুলকে ইশারা করে দেখিয়েছেন, এইভাবে পাশাপাশি অবস্থান করব। পক্ষান্তরে যে ব্যক্তি ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে, ইয়াতিমের সম্পদ ছিনিয়ে নেয়, ইয়াতিমকে ধাক্কা দেয়, আল্লাহ সূরা মাউনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা ইয়াতিমকে ধাক্কা দেয়, ওয়াইল দুজক তাদের জন্য। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। নাম্বার 2, ওয়ালা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। দরিদ্র, ফকির, মিসকিন, অনাথ, ভুকা এদেরকে খেতে দেয় না। জাহান্নামে যারা যাবে, জাহান্নামের দারোগা মালিক প্রশ্ন করবে, রিমান্ডে নেবে, অপরাধ কি, কেন জাহান্নামে এসেছো? শুধু শুক্রবারে কেন যারা মসজিদে আসেন, ফজর চলে গেছে, আগামীতে আসরও যাবে, মাগরিব যাবে, এশা যাবে, হেলায় খেলায় যারা বসে থাকেন, নামাজ পড়েন না, শুধু মনে করেন শুক্রবারে হাজিরা দিলেই সব কমপ্লিট হয়ে যাবে। মুনাফিক, মুনাফিক শুধু শুক্রবারে মসজিদে আসবে আর অন্যদিন আসবে না, আর আসবেই যখন তখন আসবে, পরে যাবে আগে। মুনাফিকদের ভিতরে মুসল্লি নামাজি আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুনাফিক, মুনাফিকের উপরে নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, সুবিধা অনুযায়ী। সামনে ভোট আসতেছে, টুপি মাথায় দিয়ে মুনাফিক আগেই মসজিদে হাজির। এরা আবার অনেক সময় অনেককে কষ্ট পাবেন, বিনা উজুতেই নামাজ পড়ে, কারণ এটা ভোটের নামাজ, ভোট শেষ, নামাজও শেষ। এরা অনেক সময় জিন্দা মানুষেরও কবর জিয়ারত করতে যায়। জি না, আপনি যদি প্রকৃত নামাজি হন, যখনই আযান শুনবেন তখনই মসজিদে ছুটে চলে আসতে হবে, রিমান্ডে নেওয়া হবে। কোন অপরাধ, কেন জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 1, নামাজ পড়তাম না। নাম্বার 2, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দরিদ্র ফকির কাঙ্গালকে খেতে দিতাম না। কি কুসংস্কার! রান্না হয়েছে বাড়িতে, ফকির মিসকিন যদি এসে বলে, মা একটু খেতে দাও, অনেক মা বোন কি বলে জানেন, এখনো বাড়ির কেউ খাই নাই, আগে তোমাকে দেব, দেন, আগে তাকে দেন। হতে পারে ওই রুজির ওসিলাই আপনার বাড়িতে 3 জনের খাওয়ার 5 জন খেয়েও শেষ করতে পারবেন, বরকত আল্লাহ দেবেন। এটা কোনো শরীয়তি বিধান না যে বাড়ির লোক না খেলে ফকির মিসকিন কাঙ্গাল অভাবীকে দেওয়া যাবে না। যখনই কেউ আসবে চাইবে প্রতিবেশী, প্রিয় নবী বললেন, তোমার যদি বুটের দানা, কলাইয়ের দানা, ডালের দানা যদি কম থাকে, সেখানে তুমি পানি বেশি করে দাও। প্রতিবেশী আসলে যেন ফিরে না যায়, যে চাইবে তাকে দিয়ে দাও, আর আপনি আমি ঘরের দরজা বন্ধ করে খাই। 2 নাম্বার, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। দরিদ্র ফকির মিসকিনকে খেতে দিতাম না, ওরা দেয় না। কাদের সম্পদ, কাদের সম্পদ আল্লাহ নষ্ট করে দেন, রুজি সংকুচিত করে দেন, ইজ্জত সম্মান ভুলণ্ঠিত হয়ে যায়, বিপদ আপদ মুখ থেকে মুক্ত হতে পারেন না কারা, তাদের বর্ণনা এটা আল্লাহ পাক নিজেই দিচ্ছেন। 1 নম্বর, ইয়াতীমকে সোহাগ করে না। 2 নম্বর, মিসকিনকে খেতে দেয় না। 3 নম্বর, মন দিয়ে শুনেন, অনেককে লাগবে কিন্তু। আর কথা যদি বলতে যায় 2-4 জনেরকে যদি হিট না করে, আঘাত না লাগে, তাহলে ওটা তো সত্য কথা হলো না। কোরআন হাদিসের কথা কাউকে মনে আনন্দ দেবে, আর কারো কলিজা ছিঁড়ে যাবে, আঘাত করে। একটু মন দিয়ে শুনেন। 3 নম্বর, মৃত ব্যক্তির যে সম্পদ, এই সম্পদ ওয়ারিসানদের মধ্যে
সুষ্ঠুভাবে বন্টন করে দেয় না, ন্যায্যভাবে বন্টন করে না, শুধু নিজেই কুক্ষিগত করে নিয়ে থাকে। অনেক ভাই ইসলামী আন্দোলন করেন, অনেকেই সহি আকীদার দাওয়াত দেন, অনেকেই নিজকেই মানুষের সামনে দায়ী হিসাবে প্রচার করেন। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আপনাকে যদি বলা হয় আপনার ছেলেকে যে আপনাকে একজন ডাকছে, আর আপনি যদি বলেন যে তাকে বলে দাও আমি এখন ঘুমিয়ে গেছি, এই জিন্দা মানুষ, তাহলে কি আপনি সহিহ হাদিসের ধারক বাহক নিজকে দাবি করতে পারেন? আপনি ইসলামী আন্দোলন করেন, কিন্তু আপনি ছোট ভাইকে, একজন অস্বাভাবিক মানুষকে, তাকে পরিত্যক্ত সম্পদ দিলেন, যেটার দাম, যেটার বাজার মূল্য অনেক কম, আর আপনি অভিভাবক হয়ে, বড় ভাই হয়ে রাস্তার ধারে ভালো জমিটা নিয়ে নিলেন। তাহলে কি আপনি ইসলামী এই যে রীতি রেওয়াজ আপনি নিজেই মানলেন না, তা আপনি ইসলামী আন্দোলন করে কি শান্তি নিয়ে আসবেন আমাদের মধ্যে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা নিজে করো না তা অন্যকে বলো কেন? আগে নিজেই বাস্তবায়ন করো। আমি বিশ্বাস করি এদেশে যত ওয়াজ নসিহত হয়, আমি বিশ্বাস করি এদেশে যত আলেম ওলামা সারা দিন রাত ওয়াজ নসিহত করেন, আমার বিশ্বাস যদি আলেম ওলামারা নিজে আগে এই ওয়াজ নসিহত মানতেন, তাহলে গোটা দেশের অবস্থা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমি নিজেই তো ওয়াজ মানি না, আমি নিজেই তো সংশোধন হই না, আমি শুধু বলি। আমি রাজশাহীতে এই যে মুনলাইট কনভেনশনে শুধু আলেম ওলামার একটা দাওয়াতে গেছিলাম, শুধু আলেম ওলামা, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষকেরা, হুজুররা, কিন্তু তাইফের মাঠের ওয়াজ করে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে মানুষকে কাঁদাই। পানি পানি বলে চিৎকার করো, আরেকজন সেই মুহূর্তে বলছে পানি, যিনি পানি দিতে গেছেন বলছেন ভাই আমাকে না তাকে। এই ওয়াজ করে মানুষকে কাঁদাই, পকেট ভর্তি করি। কিন্তু ডাইনিং টেবিলে যখন বসলাম, খাবার আসতে একটু বিলম্ব হলো, আলেম ওলামাদের চরিত্র দেখলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুন, মনে হয় কতদিন ধরে খাই নাই আসি, ক্ষুধার্ত আমি, শুকুনের মতো কাড়াকাড়ি শুরু করে দিলাম। একজন আরেকজনকে দেওয়ার যে প্রবণতা ভুলে গেলাম, নেই। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের চাহিদা থাকার পরেও নিজে না নিয়ে অন্যকে যে দিয়ে দেয় সে ব্যক্তি জান্নাতি। আপনি দুনিয়ায় এটা সামলাতে পারলেন না, মনে হয় আর পাবেন না খাওয়ার, আপনি নিজেই কেড়ে নিয়ে প্লেট ধরছেন না, তারপরও তার উপর আবার নিচ্ছেন। কেন একজনকে বলা যায় না ভাই আপনি একটু আগে নিন, এক চামচ আপনাকে আগে তুলে দেওয়া যায় না? বলছিলাম ওয়ারিসের সম্পদ, মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিসানদেরকে বড় ভাই বা বড় চাচা সুষ্ঠুভাবে বন্টন করে দেয় না, নিজেই তো দেই না, অন্যরা কি দেবে? বহু লোককে দেখেছি হজের সময় হজ করতে যায়, ফিরবো কিনা, ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে যায়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোরে দোয়া দিয়ে গেলাম, তোরে কিছু দিতে পারলাম না। টাউট! আপনার দোয়া কোনো কাজে লাগবে না। আপনার ছেলে মেয়েকে যদি জীবিত অবস্থায় আপনি সম্পদ লিখে দেন, তখন আপনি অর্ধেক দিতে পারবেন না। জীবিত অবস্থায় দিতে হলে ছেলেকে যদি 1 লাখ দেন, মেয়েকে 1 লাখ দিতে হবে। প্রমাণ প্রমাণ ডিম রান্না করেছেন জীবিত অবস্থায়, কি মেয়েটাকে হাফ দিবেন, ছেলেটাকে গোটা ডিম দিবেন নাকি? তখন তো মেয়েও গোটা পাবে, ছেলেও গোটা পাবে। ঈদ বস্ত্র কিনে দিচ্ছেন জীবিত অবস্থায়, ছেলেকে পূর্ণাঙ্গ সেট দিবেন, মেয়েকে কি অর্ধেক দিবেন? মেয়েকেও পূর্ণাঙ্গ দিতে হবে। আপনার মৃত্যুর পরে তখন ওই বিধান আযযাকারু মিসলু হাজ্জিল উনসাইন, 2 জন মেয়ে যা পাবে 1 জন ছেলে তা পাবে। আপনার যদি 1টি ছেলে হয় 2টি মেয়ে হয়, আপনার মৃত্যুর পর আপনার সম্পদ 2 ভাগ হবে। 1 ভাগ ছেলে পাবে, 2 ভাগ ওই 2টা মেয়ে পাবে, 1 ভাগ ওই 2টা মেয়ে পাবে। 2 ভাগ হয়ে 1 ভাগ ছেলে পাবে আর 1 ভাগ 2 মেয়ে পাবে। দিলেন না। বড় ভাই ছোট ভাইকে দেয় না, ভাই বোনকে দেয় না। এই যে অন্যের সম্পদ কুক্ষিগত করে নিয়ে রাখে, বন্টন করে না। আপনার বয়স, আব্বা মারা গেছেন 80 বছর বয়সে, এখন আপনার বয়স হয়ে গেছে 55, আপনি আর কয়দিন বাঁচবেন? বাপের সম্পদের প্রতি আপনার একটা মোহ ভালোবাসা আপনারও আছে, কিন্তু আপনি বড় ভাই কুক্ষিগত করে রেখেছেন, ছোট ভাইকে দিচ্ছেন না। ওর তো ভালোই আছে, যার ভালো যতই থাক। বাপের সম্পদ মায়ের সম্পদ সে পাবে, আপনাকে দিয়ে দিতে হবে, বুঝেই দিয়ে দিতে হবে। যদি না দেন, নাম্বার 3, অভাব যাবে না, দুর্ভিক্ষ যাবে না, বিপদ যাবে না, বাধা মুসিবত থেকে মুক্ত হতে পারবেন না।
যদি এই পাপ আপনার বাড়িতে থাকে। নাম্বার 4, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে খুব ভালোবাসে, মহব্বত করে, সঞ্চিত করে, ব্যাংকে রাখে। এইবার 1 লাখ, আগামীবার 3 লাখ, পরের বার 7 লাখ, খালি গণনা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এগুলো তার কাছেই থাকে। এই 4 পাপে পাপী যিনি, তিনি বিপদমুক্ত হতে পারবেন না। এই 4 পাপে পাপী যিনি, তাকে ভূমিধস গ্রাস করবে, প্রাকৃতিক দুর্যোগে সে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে। আর এই পরীক্ষায় ওই যে জমিন কেঁপে উঠলো, এখন যদি জ্ঞান ফিরে আসে আমার কি কি অপরাধ, এবার নিজে নিজেই যদি আপনি আত্মসমালোচনা করে তারপরে সুরাহা করেন, সমাধান করেন, তাহলে আপনি আল্লাহু ইয়ারজিউন, আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন, আপনার অনুভূতি জাগ্রত হয়েছে, আপনার বিচার, আপনার নিজেই আপনি বিচার করতে সমর্থ হয়েছেন। অতএব এবার তওবা পড়ুন, ইস্তিগফার করুন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখবেন। সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয় ছিল এই 4টি অপরাধে যিনি অপরাধী, এই 4টি কুঅভ্যাস যার ভিতরে আছে তিনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আর যদি এখান থেকে মুক্ত হতে না পারেন তাহলে তিনি পরকালেও শান্তি পাবেন না। নাম্বার 1, যে ব্যক্তি ইয়াতিমকে ভালোবাসবে না। নাম্বার 2, যে ইয়াতিম মিসকিনকে খেতে দেবে না। নাম্বার 3, ওয়ারিসানদের সম্পদ সুষ্ঠুভাবে ন্যায্য কোরআনের ভিত্তিতে যে যা পাবেন বন্টন করেন না। যদি ছেলে না থাকে, শুধু মেয়ে, একটা মেয়ে হলে আপনার সম্পদ অর্ধেক পাবে, কিন্তু একটা মেয়ে না, 2টা 3টা 100টা মেয়ে যদি আপনার হয়, ছেলে না থাকে, তাহলে আপনার সম্পদ 3 ভাগ হবে, 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ আপনার ভাতিজা, আপনার ভাই, তারা পাবে। আবার যদি আপনার মেয়েও না থাকে, ছেলেও না থাকে, তাহলে আপনার সম্পদ আপনার ওই ওয়ারিসানরা পাবে। আপনি কিছু দান করবেন, কিন্তু সব মরণের আগে মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। এই মসজিদে একজন এসে একজন আমাকে মাসআলা জিজ্ঞাসা করছেন, হুজুর ছেলে পেলে নাই, কিন্তু মরণের আগে সব সম্পদ আমার স্ত্রীর নামে লিখে দিতে চাই। উদ্দেশ্য হলো আপনার ভাই ভাগিদারকে দিবেন না, সব সম্পদ স্ত্রীকে লিখে দিবেন। কিন্তু বোকা ব্রেনটাকে একবার জিজ্ঞাসা করুন যে আপনার স্ত্রীও তো নিঃসন্তান, তাহলে আপনার সম্পদটা আপনার ভাই ভাগিদাররা পেল না, কিন্তু আপনার স্ত্রী ভাই ভাগিদাররা পাবে। কত বড় বোকা, কত বড় নির্বোধ আপনি! আমি নিজেরটাকে দেব না, অন্যেরটাকে দেব, অথচ আমি মারা গেলে আমার ওই ভাই, আমার ওই ভাতৃপুত্র, তারাই আমাকে গোসল দেবে, তারাই আমাকে কাফন পরাবে, তারাই আমার কবর খনন করবে, তারাই আমাকে কবরস্থানে নিয়ে যাবে। আমি ভুলে যাচ্ছি সেই ইতিহাস, আমি ভুলে যাচ্ছি সেই কথা। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার, মানার, আমল করার সবাইকে তৌফিক দান করুন। আমিন।